সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স ইউনিভার্সিটির আজকের লেসন ভিডিওতে। আজকে আমাদের কোর্স কোড হচ্ছে USD 701 এবং কোর্সের টপিক হচ্ছে সাপ্লাই ডিমান্ড পকেট অ্যান্ড অর্ডার ব্লকস। যদিও এটা ভিন্ন ভিন্ন দুটো ভিডিও হওয়ার কথা ছিল প্রথম অবস্থায়, বাট যেহেতু দোনোটা অনেকটা ইন্টার রিলেটেড, সেই কারণে আসলে আমরা এই ভিডিওতে দোনোটা একসাথে আমরা দেখানোর চেষ্টা করব। সো সাপ্লাই ডিমান্ডের ব্যাপারে অলরেডি অনেক কিছু জেনে আসছেন এবং আমরা স্ট্যান্ডার্ড থেকে শুরু করে আমরা ইভেন অ্যাডভান্সের মধ্যে আপনারা আলটিমেট সাপ্লাই ডিমান্ডের যে আলটিমেট মাস্টার ক্লাসের যে সেকশনটাতে আপনারা এখন আছেন, এর আগেও 3-4টা ভিডিও অলরেডি আপনারা দেখে আসছেন। লিকুইডিটি হান্ট কাকে বলে, সিঙ্গেল ক্যান্ডেল সাপ্লাই এন্ড ডিমান্ডস কি জিনিস, এগুলো যদি আপনারা অলরেডি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনারা সাপ্লাই ডিমান্ড পকেট এবং অর্ডার ব্লক নিয়ে আর একটু বেশি আপনারা জানতে পারবেন এবং আপনাদের জন্য এই জিনিসটা জানা বা এই জিনিসটা শেখা অত বেশি কষ্টদায়ক হবে না। ঠিক আছে, তো যারা যারা অলরেডি এখন আমার এই ভিডিওটা দেখতেছেন, আই হোপ যে আপনারা সবাই এর আগে সবগুলো ভিডিও ভালো মতো বুঝছেন এবং ওগুলো ভালো মতো প্র্যাকটিস করছেন। তো প্র্যাকটিস যদি করা থাকে তাহলে অফকোর্স ইউ আর রেডি টু কন্টিনিউ উইথ মি ইন দিস ভিডিও। আর যদি আপনার এখনও কনফিউশন থাকে, ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করেন অথবা ভিডিওগুলো আবার রিভাইজ করেন, দেন এই ভিডিওটা কন্টিনিউ করেন। ঠিক আছে, তো সাপ্লাই ডিমান্ড পকেট কি জিনিস এবং অর্ডার ব্লক কি জিনিস, প্রথমে আমরা এই জিনিসটা দেখবো, বুঝবো, দেন আমরা কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো, দেন আমরা আমাদের এই ভিডিওটা শেষ করব। সো আমি চেষ্টা করবো জিনিসটাকে অনেক ইজিভাবে বোঝানোর জন্য, যদিও বা এটা অনেকে অনেকভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে থাকে, অনেকগুলো মেন্টর অনেকভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে থাকে, অনেক টাফভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করে থাকে। তো আমি চেষ্টা করবো যত ইজিভাবে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সো ফার্স্টেই আমরা এখন আছি ট্রেডিং ভিউতে। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমরা একটা মনে করেন আমরা এখানে জাস্ট কিছু ক্যান্ডেল আঁকতেছি। মনে করেন এখানে দিস ইজ দ্য ফার্স্ট ক্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আরো দুটো ক্যান্ডেল আঁকবো। এখানে একটা ছোট একটা ক্যান্ডেল আঁকলাম, এরপরে বড় আরেকটা ক্যান্ডেল আঁকলাম। ঠিক আছে, আমরা জাস্ট ফর এক্সাম্পল আরো কিছু ক্যান্ডেল এখানে মধ্যে আমরা আঁকি। মনে করেন এখানে একটা ছোট ক্যান্ডেল আঁকলাম, যদি এই ক্যান্ডেলগুলোতে কোনো শ্যাডো হচ্ছে না এখন আপাতত, আমি এগুলো জিনিসটা ব্যবস্থা করে দিব। একটা বডি আঁকলাম। ঠিক আছে, আচ্ছা এখন তো শ্যাডো দরকার হবে, ঠিক না? তো শ্যাডোর জন্য আমরা যে জিনিসটা করতে পারি, মনে করেন যে আমরা এখানে একটা শ্যাডো এঁকে দিলাম, এটা একটা শ্যাডো আঁকলাম, এটা একটা শ্যাডো আঁকলাম, এটা একটা শ্যাডো আঁকলাম। ঠিক আছে, ওকে, আমি এটাকে আরেকটু নিচে নামাতে হবে। আসলে এই জিনিসটাকে একটু নিচে নামাতে হবে। কেন নামাচ্ছি ওইটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিলে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ওকে, সো এই যে তিনটা ক্যান্ডেল আঁকলাম, এই তিনটা ক্যান্ডেল আসলে আঁকার পিছনে মূল কারণ হচ্ছে আপনাদেরকে সাপ্লাই ডিমান্ড পকেটটা বোঝানো। এবং এই যে এখানে চারটা ক্যান্ডেল আঁকলাম বা দুইটা পেয়ার ক্যান্ডেল আঁকলাম, এই দুটা পেয়ার ক্যান্ডেল আঁকার পিছনে মূল কারণ হচ্ছে আপনাদেরকে অর্ডার ব্লক বোঝানো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি যে সাপ্লাই ডিমান্ড পকেটটা কি জিনিস। সাপ্লাই ডিমান্ড পকেটের জন্য অবশ্যই আপনাকে মিনিমাম অফকোর্স তিনটা ক্যান্ডেল লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3। তো আমরা এগুলোকে একটা নাম্বারিং দেই। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এখানে ধরেন এটাকে দিলাম আমি নাম্বার 1। ঠিক আছে, এটাকে আমি নাম্বার 1 দিলাম, এই ক্যান্ডেলটাকে আমরা নাম্বার 2 দিলাম। ঠিক আছে, এবং এই ক্যান্ডেলটাকে আমরা নাম্বার 3 ক্যান্ডেল দিলাম। যদি 3টা ওরকম ভালো মতো হয় নাই, যাই হোক, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে দিস ইজ নাম্বার 1 ক্যান্ডেল, নাম্বার 2 ক্যান্ডেল আর নাম্বার 3 ক্যান্ডেল। ওকে, আচ্ছা জিনিসটা আমি স্লো ভাবে বোঝানোর চেষ্টা করবো যেন আপনারা প্রপারলি বুঝতে পারেন। ঠিক আছে, ওকে, তো দেখেন এই ফার্স্ট ক্যান্ডেল এবং এই সেকেন্ড ক্যান্ডেল এবং এই থার্ড ক্যান্ডেল, এই ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা দূরত্ব আছে যেটা অ্যাকচুয়ালি ফিল আপ করেছে এই সেকেন্ড ক্যান্ডেলটা। ঠিক আছে, বাট অনেক সময় দেখবেন এই ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের যে শ্যাডোটা আছে এটা অনেক সময় মানে লাগালাগি অবস্থায় থাকে। ঠিক আছে, যে আপনি যদি এইখানে একটা হরিজন্টাল লাইন যদি আপনি আঁকেন, যে ফার্স্ট ক্যান্ডেলের যে উপরে শ্যাডোটা ছিল এই শ্যাডোর সাথে থার্ড ক্যান্ডেলের শ্যাডোটা লেগে যায় অনেক সময় এইভাবে। ঠিক আছে, এটাকে আমরা বলি মিটিগেশন, যে মিটিগেট হয়েছে। ঠিক আছে,
তো এটাকে আমরা আসলে এরকম যদি মিটিগেট হয়ে উঠতে থাকে তার মানে হচ্ছে মার্কেটের প্রেশার ভালো আছে, মার্কেটের ট্রেন্ডের স্ট্রেংথও ভালো আছে, তার মানে ইট উইল কন্টিনিউ হায়ার। বাট যদি এমন হয় যে এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের যেটা হাই এবং থার্ড ক্যান্ডেলের যেটা লো, এটা যদি বুলিশ ট্রেন্ড হয় আর কি, হ্যাঁ, যে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এর মধ্যে একটা গ্যাপ থেকে গেছে, ঠিক আছে, তো এই গ্যাপটাকে তো আমরা একটা লাইন দিয়ে বুঝতে পারবো না, এটার জন্য আমাদেরকে একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে এইরকম টাইপের, ঠিক আছে, একটা জোন, এটা হচ্ছে একটা জোন। যদিও এটার মাঝখানে একটা সেকেন্ড ক্যান্ডেল আছে, আমরা আপাতত এই তিনটা ক্যান্ডেলের ফরমেশনের মধ্যে সেকেন্ড ক্যান্ডেলের ফরমেশনটাকে আমরা একটু ওভারলুক করব, ঠিক আছে, যে সেকেন্ড ক্যান্ডেল কি হয়েছে না হয়েছে এটা আমার দেখার বিষয় না, আমার মূলত দেখার বিষয় হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই অথবা লোয়ের সাথে, মেনলি এখানে হাই যেহেতু এটা বাই ট্রেন্ড, হাইয়ের সাথে থার্ড ক্যান্ডেলের লো এর দূরত্বটা কতটুকু। এই দুইটার দূরত্ব যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে ওই মাঝখানের যে জোনটা থাকবে সেটাকে বলা হয় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড পকেট, ঠিক আছে। তো এটা যদি মাঝখানে থাকে, ধরেন মার্কেট অনেক বেশি উপরে উঠে গেছে, ফর এক্সাম্পল মার্কেটটা এইভাবে করে উঠে গেছে, ঠিক আছে, তার মানে এটা এই জায়গায় যদি আমার মার্কেট ফিরে আসে তার মানে এটা হচ্ছে একটা ডিমান্ড পকেট, ঠিক না। আর এমন যদি হয় যে মার্কেটটা মনে করেন এদিকে নিচের দিকে নেমে গেছে, নেমে যাওয়ার পর যদি এই জায়গাটাতে আবার উঠে তার মানে হচ্ছে এটা হচ্ছে সাপ্লাই পকেট, ঠিক আছে। আমরা তো জানি যে নিচে থাকলে এটা ডিমান্ড হয়, উপরের দিকে জোনটা থাকলে এটাকে সাপ্লাই বলা হয়। যেমন নিচে থাকলে যেরকম আমরা সাপোর্ট বলি, উপরে থাকলে রেজিস্ট্যান্স বলি, ঠিক একই রকম ভাবে, ঠিক আছে। তো সাপ্লাই এবং ডিমান্ড পকেটের মধ্যে যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে মেইনলি যে ফার্স্ট ক্যান্ডেল, মানে যে কোনো তিনটা ক্যান্ডেল আপনি ধরতে পারবেন, সমস্যা নাই। ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যকার যে জায়গাটা ওইটাকে আমরা বলি সাপ্লাই এন্ড ডিমান্ড পকেট। মূলত এই জিনিসটা এমন ভাবে হয় অনেক সময় দেখবেন যে তিনোটা কিন্তু একই ডিরেকশনের ক্যান্ডেল, ঠিক আছে, বাট অনেক সময় জিনিসটা হয় এরকম যে সেকেন্ড ক্যান্ডেলটা অনেক বেশি বড় হয়, ঠিক আছে, ধরেন এই সেকেন্ড ক্যান্ডেলটা অনেক বেশি বড় হয়েছে, তারপরে আপনার থার্ড ক্যান্ডেলটা অনেক উপরে, ঠিক আছে। তার মানে এখন দেখেন এখান থেকে এই পুরো জোনটাই কিন্তু আমার সাপ্লাই ডিমান্ড পকেট। তার মানে মার্কেট যদি এখানে ঘুরে আসে তার মানে এই জোনটাতে যদি আমরা কোনো বুলিশ কনফার্মেশন পাই, মনে করেন মার্কেটটা আবার উপরে উঠে গেছে, উঠে যে আবার নিচে আসলো, নিচে আসলে এখানে যদি কোনো একটা বুলিশ কনফার্মেশন পাই এখান থেকে আমরা বাই দিতে পারবো, ঠিক আছে। এটাকে অনেক জায়গায় মার্কেট ইনএফিসিয়েন্সি বলে, অনেক জায়গায় এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, অনেকে অনেক নামে বলে জিনিসটাকে, ঠিক আছে। অনেকগুলা মেন্টর আছে, আপনারা জানেন স্মার্ট মানি কনসেপ্টের অনেক মেন্টর আছে, এক এক মেন্টর এক এক নামে ডাকে জিনিসগুলোকে, আবার অনেকে এটাকে সাপ্লাই ডিমান্ড পকেট হিসাবেও জিনিসটাকে বলে, ঠিক আছে। সো মূলত সাপ্লাই ডিমান্ড পকেটের মূল জিনিসটাই হচ্ছে ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেলের শ্যাডোর মধ্যে যে দূরত্বটা থাকে ওই জোনটাই হচ্ছে আমাদের সাপ্লাই ডিমান্ড পকেট। যদি নিচের দিকে থাকে তাহলে এটা ডিমান্ড পকেট, যদি উপরের দিকে থাকে তাহলে এটা সাপ্লাই পকেট। আমরা এক্সাম্পল দেখলে আই থিঙ্ক আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আই থিঙ্ক সাপ্লাই ডিমান্ড পকেটের ব্যাপার অলরেডি আপনারা এখন বুঝতে পেরেছেন। তো এখন আমরা যাচ্ছি অর্ডার ব্লকে। আচ্ছা, অর্ডার ব্লক জিনিসটা কি? অর্ডার ব্লক জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা তো মাদার বার, ইনসাইড বার এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের স্ট্যান্ডার্ড কোর্সের মধ্যে কথাবার্তা বলেছি, এবং ইনসাইড বার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। যারা এখন ইনসাইড বারের মজাটা বুঝেন নাই বা যারা এত বেশি অ্যাপ্লাই করেন না তারা হয়তো বুঝবে না যে ইনসাইড বারে একটা ফলস ব্রেকআউট হলে কি হয়, একটা মাদার বারের আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ডের যে লেভেলটা হাই অথবা লো ব্রেকআউট হলে কি হয়। এই মজাটা যারা আসলে ট্রেড করে বুঝে নেয় বা প্র্যাকটিস করে নেয় তারা আসলে ইনসাইড বারের মজাটা বুঝবে না। বাট এটা হচ্ছে অনেকটা উল্টা জিনিস। আপনারা এনগালফিং বারের ব্যাপারে অবশ্যই এটাও স্ট্যান্ডার্ডে আপনারা জিনিসটা পড়েছেন এবং শিখেছেন এনগালফিং বারের ব্যাপারে। তো এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে এনগালফিং বারের সেই মেথোডোলজিটাই আমরা এখানে ইউজ করব, যে একটা ছোট ক্যান্ডেলকে একটা বিশাল ক্যান্ডেল, একটু বড় ক্যান্ডেল যখন এনগালফ করে এবং এনগালফ করার পর যখন মার্কেট একদিকে ট্রেন্ড করে চলে যায়, উপরের দিকে চলে যায়, এরপর মার্কেট কিন্তু ঘুরে আবার অ্যাভারেজে চলে আসে। আমরা যে জিনিসটাকে আমরা স্ট্যান্ডার্ডেও বলেছি যেটার নাম হচ্ছে মিন রিভার্সাল, মানে মিনের কাছাকাছি ফিরে আসে। তো সেরকম একই মেথোডোলজি এটা ইউজ করে যে একটা স্ট্রং মোমেন্টাম দিয়ে যখন একটা মার্কেট এর আগে একটা ছোট ক্যান্ডেলকে এনগালফ করে এরপরে স্ট্রং মোমেন্টাম দিয়ে উপরের দিকে উঠে যায়, উঠে যাওয়ার পর মার্কেট আবার সেই জায়গায় ফিরে আসবে। কোন জায়গায় ফিরে আসবে? জায়গাটা হচ্ছে এটা, এই যে আমাদের অর্ডার ব্লকে।
সো এই ছোট যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে এনগালফ করা হয়েছিল সেই ক্যান্ডেলের হাই এবং লো মানে একদম আপনারা শ্যাডো সহ ধরতে পারবেন। এটাতে যদি কোনো শ্যাডো থাকে শ্যাডো সহ, শুধু বডি না শ্যাডো সহ আপনারা ধরতে পারবেন। আমি এখানে একটা শ্যাডো রেখে দিই, তাহলে আপনাদের জন্য জিনিসটা বুঝতে ইজি হবে। ঠিক আছে, তো শ্যাডো সহ এই ছোট ক্যান্ডেলটার উপর থেকে মানে একদম হাই থেকে লো পর্যন্ত, ঠিক আছে, ওপেন ক্লোজ না, হাই থেকে লো পর্যন্ত পুরাটাকে নিয়ে আমরা একটা রেক্টেঙ্গেলটা এঁকে দেব। এঁকে দেওয়ার ফলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে মার্কেট যখন অর্ডার ব্লকে আসে, এখানে আসার পর যদি আমরা কোনো একটা কনফার্মেশন পাই, বুলিশ পিন বার পাই, বা যদি একটা ইনসাইড বার ব্রেকআউট পাই, অথবা আমরা যদি এখান থেকে কোনো একটা পাওয়ার বারও পাই, আমরা এরপর থেকে এখান থেকে বাই দিতে পারবো। ঠিক আছে, অনেকে আছে যে কনফার্মেশন ছাড়া বাই দেয়, ওইটাও আপনারা চাইলে করতে পারেন। যারা একটু রিস্ক নিতে পছন্দ করেন তারা এই জিনিসটা করতে পারেন, বাট এটা সবাই আসলে এই জিনিসটা পছন্দ করে না। বা আপনার যদি একটু অ্যাকুরেসিটা ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে একটা কোনো বুলিশ পিন বার অথবা একটা এনগালফিং বার ছোটখাটো যদি কোনো একটা বুলিশ পাওয়া মানে আপনার প্রাইস অ্যাকশন উইপন দেখেন তখন এখান থেকে বাই দিতে পারবেন। ঠিক আছে, সেম গোজ ফর দ্য সেল, একই জিনিস। একটু ঘোরাই জিনিসটা করতেছে এখানে যে এটা সেলিং এর জন্য, এই জিনিসটা হচ্ছে সেলিং এর জন্য। ধরলাম এখানে আমরা একটা মনে করেন এই যে আমার এটা শ্যাডো, ঠিক আছে, শ্যাডোটা একটু বড় করে দিচ্ছি এখন। ওকে, তো এখানের মধ্যে আমি আবার রেক্টেঙ্গেলটা নিয়ে আসি। রেক্টেঙ্গেলটা নিয়ে আসার পর এটা হচ্ছে ধরেন আমার অর্ডার ব্লক, মানে একদম শ্যাডোর উপর থেকে শ্যাডোর নিচ পর্যন্ত পুরো জিনিসটাই আমার অর্ডার ব্লক। এখন ধরেন যে মার্কেটটা যদি এভাবে নিচে চলে আসে, মার্কেটটা যদি এভাবে নিচে আসে, এই নিচে আসার পর আস্তে আস্তে যখন আবার এই জায়গায় যাবে, যাওয়ার পর এখানে যদি আমরা কোনো রকম প্রাইস অ্যাকশন উইপন পাই ওখান থেকে আমরা সেল দিব, তারপরে আমাদের টার্গেট, এরপর আমরা টার্গেটটা করতে পারবো। ঠিক আছে, তো এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনি তো অলরেডি অর্ডার ব্লকের ব্যাপারে বললেন, একটু আগে মার্কেট ইনএফিসিয়েন্সি অথবা সাপ্লাই ডিমান্ড পকেটের ব্যাপারে বললেন। আচ্ছা, আমরা এন্ট্রি তো নিব এখানে, বাট আমাদের এসএলটা কোথায় হবে বা টিপিটা কোথায় হবে এটা তো আমাদের একটু জানতে হবে, ঠিক না? তো এসএলটা অফকোর্স যেহেতু অর্ডার ব্লক যে জোনটা আছে এখানের মধ্যে মনে করেন আপনি এন্ট্রি পেয়েছেন, এখানে আপনি একটা পিন বার পাইলেন, এখানে এই জায়গায় বরাবর আপনি একটা পিন বার পাইলেন, এখান থেকে আপনি সেলটা নিলেন, বাট আপনার এসএলটা হইতে হবে অফকোর্স এই অর্ডার ব্লকের একদম যে হাই লেভেলটা আছে, এখানে আপনারা প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই যে হাই লেভেলটা আছে, হাই লেভেলের থেকে 5 থেকে 10 পিপস উপরে, একদম লাগাই দিবেন না। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় ডবল টপ ফর্ম করার জন্য একটু উপরে যাই, তো ওখানে আপনার এসএলটা হিট করে আবার মার্কেট নিচে চলে আসবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে লাগাই না দিয়ে আমরা 5 থেকে 10 পিপসের একটা বাফার দিব। ঠিক আছে, আর এই অর্ডার ব্লক বলেন, আপনার সাপ্লাই ডিমান্ড পকেট বলেন, এই জিনিসগুলা আপনি H4, H1, ডেইলি, উইকলি সব জায়গায় ইউজ করতে পারবেন, ইভেন মান্থলিতেও ইউজ করতে পারবেন, M15এও আপনারা ইউজ করতে পারবেন। বাট আমি সবাইকে সাজেশন দিব যে M15 এর নিচে যেন আপনারা এই জিনিসটা ইউজ না করেন, এটা আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, M5 বা M1 এগুলাতে যেন আপনারা ইউজ না করেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, সো দুটো জিনিস জানলাম, আমি আবার একটু রিপিট করছি। সাপ্লাই ডিমান্ড পকেট, সাপ্লাই ডিমান্ড পকেটের জন্য 3টা ক্যান্ডেল লাগে, ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলটা দরকার হয় যেটার হাই এবং লো এর উপরে বেস করে হয়। এখন এটা যদি আমি জিনিসটাকে একটু উল্টাই দেই, ঠিক আছে, উল্টাই দেবো বলতে মানে এটা সেলিং এর জন্য যদি দেই, আমি যদি বা সেলের কথাটা এখনো বলি নাই, এখন আবার একটু বলে দিচ্ছি, যেহেতু রিভাইজ চলতেছে এখন এই জিনিসটা বলে দেই। ঠিক আছে, এখানের মধ্যে একটা আচ্ছা এটা শ্যাডো, জাস্ট সেলিং এর জন্য আমি জিনিসটা বলে দিচ্ছি আর কি, আবার আপনারা তো জিনিসটা জানেন। তো সেলিং এর ব্যাপারে কি হবে, সেলিং এর ব্যাপারে হচ্ছে এটা এই জিনিসটা এরকম যে এই লো থেকে এই থার্ড ক্যান্ডেলের হাই, এই পুরো জায়গাটাই হচ্ছে আমার সাপ্লাই ডিমান্ড পকেট। ঠিক আছে, তো সেলিং এর ক্ষেত্রে এই জায়গাটাতে যখন মার্কেটটা আবার ফিরে আসবে, ধরেন এখানে নিচে নামলো, নিচে নামার পর যখন জায়গাটাতে আবার ফিরে আসলো, ফিরে আসার পর এখানে যদি আমি কোনো প্রাইস অ্যাকশন উইপন দেখি তখন এখান থেকে আমরা সেল দেবো। ঠিক একই রকম ভাবে ধরেন এখানের মধ্যে একটু আগে যে জিনিসটা অর্ডার ব্লকের ব্যাপারে বললাম, এখানের মধ্যে যদি কোনো একটা পিন বার পাই, বাট আমরা পিন বারের উপর এসএলটা না দিয়ে আমরা চেষ্টা করব এই ওভারঅল যে এরিয়াটা আছে, যে এরিয়াটা আমরা এখানে মার্কিং করেছি সাপ্লাই অথবা ডিমান্ড পকেট, যে সাপ্লাই পকেট, সেই সাপ্লাই পকেটের উপরে 5 থেকে 10 পিস উপরে আমরা একটা এসএল দেবো। এসএলটা আমরা একদম লাগালাগি অবস্থায় দিব না, এই জোনের উপরে দেব। ঠিক আছে, আচ্ছা,
তো এই জিনিসগুলো তাহলে আমরা এখন রিয়েল মার্কেটে দেখি। প্রথমে আমরা দেখবো যে সাপ্লাই ডিমান্ড পকেট কোথায় কোথায় আছে, এরপর আমরা অর্ডার ব্লকগুলো নিয়ে কিছু এক্সাম্পল দেখবো, এরপরে আমরা ভিডিওটা শেষ করব। ঠিক আছে, তো আমি এখানে সবগুলো ড্রয়িং যতগুলো আছে সব কিছু রিমুভ করে দিলাম। রিমুভ করে আমরা এখন যে কারেন্সি পেয়ার আছে এই কারেন্সি পেয়ারে দেখবো। আমরা ফার্স্টে একটু বড় চার্ট থেকে জিনিসটাতে যাই, আমরা চার্টটাকে রিসেট করি। রিসেট করার পর আমরা লাইক এখন ডেইলিতে গেলাম। ডেইলিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু ভালোই একটা লং মুভমেন্টের মধ্যে আছে। ইউরোক্যাড খুব ভালোই মুভ হয়েছে, যেখানে অন্যান্য কারেন্সি পেয়ারগুলা কারেকশন করছে, সেখানে এই পেয়ারটা অনেক ভালো একটা মুভ দিয়েছে। তো এখানের মধ্যে আমরা সাপ্লাই ডিমান্ড পকেটটা খুঁজে পাওয়াটা অনেকটা ইজি হবে। ঠিক আছে, কারণ ট্রেন্ডি মার্কেটে সাপ্লাই ডিমান্ড পকেটটা খুঁজে পাওয়া ইজি। ঠিক আছে, মনে করেন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা লম্বালম্বি ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। সবসময় চেষ্টা করবেন তিনোটা যেন সেম কালারের ক্যান্ডেল হয় সাপ্লাই ডিমান্ড পকেটের জন্য। ঠিক আছে, সেম কালারের ক্যান্ডেল যদি হয় তাহলে এটা খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের, যেহেতু এটা বাই, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এই জিনিসটাকে আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে মার্কিং করে নিই। ঠিক আছে, এই যে, তাহলে এখন আপনারা দেখেন এই জিনিসটাকে আমি আরো ডানের দিকে নিয়ে গেলাম। ওকে, তাহলে এখন আপনারা দেখেন যে মার্কেট এটার উপরে চলে গেছে, যাওয়ার পর কিছুটা কারেক্ট করছে, এটা প্রপারলি উপরে যায় নাই। তো আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই এক্সাম্পলটা দেখানোর পিছনে একটা মূল কারণ আছে। কারণটা হচ্ছে কি জানেন, কারণটা হচ্ছে এই তিনটা ক্যান্ডেল ফর্ম হওয়ার পর কিন্তু মার্কেটটা আর উপরে যায়নি, এখানে কারেক্ট করতেছিল। সো এরকম যদি হয় যে কারেক্ট করতে করতে আবার এই জায়গায় চলে আসছে, ওইটার স্ট্রেংথটা কম থাকে। বাট এটা যদি এমন হয় যে অনেক উপরে যাওয়ার পর তারপরে এসে নামছে, তো এখান থেকে যেটা উঠার স্ট্রেংথ ওইটা অনেক বেশি থাকে, মানে অনেক অনেক দূর পর্যন্ত উঠার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, বাট এটা স্টিল এখানে কাজ করছে, যদিও স্ট্রেংথ কম ছিল। তাও দেখেন এখানে আসার পর যখন আমি একটা পিন বার পাইলাম, এখানে এই জোনের মধ্যে এসে যখন একটা পিন বার ক্লোজ হলো, আমরা যদি পিন বার ক্লোজের পর যদি আমরা এখানে এন্ট্রিটা নিতাম, মানে একটা বাই নিতাম, ঠিক আছে, আমাদের এসএল থাকতো এটার নিচে 5-10 পিপসের। দেখেন এটা কতটুকু পর্যন্ত উঠছে, অ্যারাউন্ড রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আপনি হিসাব করেন 2.63, মানে আপনি $10 রিস্ক নিলে $26 প্রফিট পেতেন এই ট্রেডটার থেকে, সিম্পল এই ট্রেডটার থেকে। ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম যে আমরা এখানে ঢুকলাম না, বিকজ আমার এই স্ট্রেংথটা পছন্দ হলো না। আচ্ছা, এরপরে আমরা আবার এখান থেকে একটা পিন বার পাইলাম, কোথায়, একই জায়গায় এসে আমরা আবার একটা পিন বার পেলাম। আচ্ছা, তো পিন বার আমরা তাহলে কোথায় ঢুকবো, পিন বারটা ক্লোজ হওয়ার পরেই তো ঢুকবো, রাইট? তো আমরা যখন ক্লোজ হইলো, এরপর আমরা এখানে ঢুকলাম, আমাদের এসএলটা এটা এই একদম বরাবর লাগাই না দিয়ে আমরা 5-10 পিপস নিচে দিলাম। এখন দেখেন এই ট্রেডটা যখন উঠতেছে, কতটুকু উঠছে দেখেন, জাস্ট লুক এট দ্য ট্রেড, কতটুকু পর্যন্ত উঠছে। তারপরে গিয়ে এখানে বিয়ারিশ প্রেসার শুরু হয়েছে। তাহলে এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও দেখেন 5.84, মানে আপনি $10 যদি রিস্ক নেন, সেই ক্ষেত্রে আপনি এখানে প্রফিট পাচ্ছেন $58। সো দেখেন এই যে ছোট একটা জিনিস, এটাকে আমরা কি বলবো, যেহেতু এটা উপরে গিয়ে নিচের দিকে আসছে, তার মানে এটা একটা ডিমান্ড পকেট। তো ডিমান্ড পকেটের মধ্যে এসে যখন মার্কেট এখানে একটা প্রাইস অ্যাকশন উইপন আমাকে দেখালো, সাথে সাথে আমি ঢুকলাম ক্লোজ হওয়ার, মানে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর। এরপরে যতক্ষণ পর্যন্ত মার্কেট উঠতে আসে, যতক্ষণ পর্যন্ত আমার মনে হয়েছে যে না, যে মার্কেট এখন মানে কন্টিনিউয়াসলি বিয়ারিশ মারতেছে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বের হইলাম না। সিম্পল এজ দ্যাট। আমি এটার বের হওয়ার পিছনে আরেকটা শর্টকাট, আরেকটা ওয়ে আপনাদেরকে বলে দিতে পারি। সেটা হচ্ছে আপনারা মুভিং অ্যাভারেজ আরেকটা ইউজ করবেন। এই মুভিং অ্যাভারেজটা হবে মুভিং অ্যাভারেজ 10। ঠিক আছে, এই মেথোডোলজির জন্য আপনারা ইউজ করতে পারেন এটা, এবং এটাকে ওকে দিয়ে দিবেন। দেখেন যতক্ষণ পর্যন্ত 10 EMA কে ক্রস করে নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারবেন। 10 EMA কে ক্রস করছে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে যদি আমি একটু জিনিসটাকে অ্যাডজাস্ট করে দিই, যে 10 EMA কে এত দূর পর্যন্ত, মানে এখানে বিয়ারিশ ক্যান্ডেলটা যেটা 10 EMA কে ব্রেক করে ক্লোজ হয়েছে 10 EMA এর নিচে, অতটুকু পর্যন্ত যদি আমরা প্রফিট নিতাম, তাও আপনি $10 রিস্ক নিলে $51 প্রফিট পাওয়ার সম্ভাবনা ছিল। সো 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিওর একটা ট্রেড আপনি জাস্ট সাপ্লাই ডিমান্ড পকেট এই টেকনিকটা ইউজ করে আপনি পেতে পারতেছেন। ঠিক আছে, আপনারা আই থিঙ্ক অনেকেই জানেন, যে অনেকেই দেখছেন যে আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে যে IBI ফরমেশনটা দেখাইছি, ওই IBI ফরমেশনটা কত পাওয়ারফুল একটা ফরমেশন, এবং এই সাপ্লাই ডিমান্ড পকেটের ফরমেশনটাও ঠিক একই রকম ভাবে অনেক পাওয়ারফুল একটা ফরমেশন। ঠিক আছে,
সো আই থিঙ্ক সাপ্লাই ডিমান্ড পকেটের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমি তাও দেখি আরো কয়েকটা, এখন সেলিং এর দিকে আমি একটা সাপ্লাই ডিমান্ড পকেট বের করার চেষ্টা করি যখন সেলিং অনেক জোরে সোরে সেল হয়েছে। যেমন আমি এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যেমন এখানে 3টা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানের মধ্যে 3টা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা প্রথম 3টা ক্যান্ডেল মানে ফার্স্ট 3টা ক্যান্ডেলকে যদি দেখি, দেখেন ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই দুটোটা কিন্তু একই জায়গায় মিলতেছে। তো এখানের মধ্যে কোনো পকেট নাই, কিন্তু এই জায়গাটাতে কোনো পকেট নাই। হ্যাঁ, বাট দেখেন এটাকে যদি আমরা ফার্স্ট ক্যান্ডেল ধরি, এটাকে যদি আমরা থার্ড ক্যান্ডেল ধরি, এখানে একটা ছোট পকেট পাচ্ছি আমরা। তাহলে পকেটটা কোথা থেকে আঁকবো? এই যে দেখেন, এটাকে আমরা ছোট ক্যান্ডেলটাকে ফার্স্ট ক্যান্ডেল ধরলাম, এটা বড়টা সেকেন্ড ক্যান্ডেল, 3 নাম্বারটা থার্ড ক্যান্ডেল, অফকোর্স, ঠিক আছে। এতটুকুর মধ্যে আমরা এটাকে ধরে রাখলাম। ওকে, এখন ধরে রাখার পর একটা জিনিস মাথায় রাখবেন যে সাপ্লাই ডিমান্ড পকেট যত চিকন হবে, সাপ্লাই ডিমান্ড পকেট যত চিকন হবে তত উইক হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে সাপ্লাই ডিমান্ড পকেটটা যত মোটা হবে, মানে একটু হেলদি টাইপের হবে, ধরেন এরকম টাইপের যদি একটু মোটা হয় বা হ্যাঁ, তাহলে ওইটা ভালো। বাট সাপ্লাই ডিমান্ড পকেট যদি বেশি ছোট হয়, সেক্ষেত্রে ওই সাপ্লাই ডিমান্ডটা একটু উইক হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাপ্লাই ডিমান্ডের ভিতরে কোনো রকম আমরা প্রাইস অ্যাকশন উইপন পাই নাই। আপনারা হয়তো বলতে পারেন যে এখান থেকে তো এটা রিজেক্ট করছে। আসলে রিজেক্টের জিনিসটা বড় ব্যাপার না, যে সাপ্লাই ডিমান্ডের ভিতরে আমাদের কোনো প্রাইস অ্যাকশন উইপন পাচ্ছি কিনা, ওইটা বড় ব্যাপার, ঠিক আছে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা এখানের মধ্যে যদি কোনো রকম আসলে এখানে এত পিচ্ছি মানে এই আপনার পকেটটা, যে আপনি যদি এখানের মধ্যে আপনি সেল দেন, আপনার এসএলটা যদি এখানে দেন, মানে অনেক কাছাকাছি হয়ে যাবে। সো এরকম টাইপের সাপ্লাই ডিমান্ড জোন থেকে একটু দূরে থাকা বা পকেট থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, যেটা একদম খুবই পিচ্ছি। চেষ্টা করবেন যে বড় টাইপের যদি কোনো সাপ্লাই ডিমান্ড জোন পকেট হয়, সে সাপ্লাই ডিমান্ড পকেটটাকে ইউজ করার জন্য। তো আমরা একটু পিছনের দিকে যাই, কারণ এটা দেখানোর পিছনে মূল কারণটাই ছিল যে কোন সাপ্লাই ডিমান্ড পকেটটাকে আপনারা আসলে একটু পাত্তা দিবেন না বা কম পাত্তা দিবেন, ঠিক আছে। আমি ইএমএ গুলো একটু উঠাই দিই, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে ইজি হবে। 3টা ক্যান্ডেল লাগবে সেম কালারের, যেমন এখানে যদি আমি বলি 1 2 3, প্রথম ক্যান্ডেলটা গ্রিন, তো এখানে হচ্ছে না। 3টা ক্যান্ডেল লাগবে আমাদের সেম কালারের। এখানেও দেখেন 1 2 নাম্বার ক্যান্ডেলটা আবার বেয়ারিশ হয়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে না জিনিসটা। আর এটা যদি ফার্স্ট ক্যান্ডেলের হাই হয়, এখানে সেকেন্ড ক্যান্ডেলের থার্ড ক্যান্ডেলের লো এটার ভিতরে, সো এটাও কোনো সাপ্লাই ডিমান্ড পকেটের মধ্যে পড়তেছে না। আমরা এখানের মধ্যে আরো সাপ্লাই ডিমান্ড পকেট এই সেলিং এর এখানের মধ্যে দেখি, এখানের মধ্যে কোনো সাপ্লাই ডিমান্ড পকেট পাচ্ছি নাকি। এটাকে যদি আমি ফার্স্ট ক্যান্ডেল ধরি, এটাকে সেকেন্ড ক্যান্ডেল, এটাকে থার্ড ক্যান্ডেল, ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেলের মিটিগেশন অলরেডি হয়ে গেছে, তো এটাকে আমরা ধরতে পারতেছি না। তারপরে আমরা আরেকটু পিছনের দিকে যাই দরকার হলে, কারণ এই পেয়ারটা আসলে খুব বেশি সেলিং এ ছিল। ধরেন আমরা যদি এখানেও বলি এই ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল এবং ফার্স্ট ক্যান্ডেলের একদম কাছাকাছি আছে। বাট এটার যদি আমরা পকেটটা আঁকি, পকেটটা দেখেন খুব চিকন হচ্ছে, এই চিকন পকেট দিয়ে কাজ হবে না, ঠিক আছে। এই চিকন পকেট দিয়ে কাজ হবে না, আমাদের মোটামুটি একটু মোটা পকেট লাগবে। আচ্ছা, আমরা তাহলে একটু অন্য চার্টে যাই দেখি, তাহলে আমরা হয়তো বা পাই যাব। এখানে আমি আসলে সেলিংটা দেখাতে চাচ্ছি, কারণ বাইং তো অলরেডি আপনারা দেখছেনই। আমি একটু সেল স্টাইলে কিছু দেখাতে চাচ্ছিলাম যে সেলিং হচ্ছে, সেলিং মানে সাপ্লাই পকেট থেকে আপনারা কিভাবে একটা ট্রেড পেতে পারেন আর কি। যেমন ধরেন এখানের মধ্যে আমি 3টা সেম কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, দেখেন সেম কালারের ক্যান্ডেল এখানে 3টা আপনারা দেখতে পাচ্ছেন, 1 2 3, এবং এখানের মধ্যে আমরা একটা জোনটা মোটামুটি মানে আমাদের যে পকেটটা থাকতেছে, পকেটটা মোটামুটি বড় হচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে। দ্য পকেট ইজ বিগ। আচ্ছা, তো এখন মার্কেট এটার থেকে দূরে চলে গেছে, চলে যাওয়ার পর মার্কেটটা নামলো, নামার পর আবার উপরে উঠলো, উপরে উঠার পর এখানে 2টা এন্ট্রি পাইছি আমরা। 2টা এন্ট্রি মানে কোথায় কোথায়? একটা এন্ট্রি হচ্ছে এনগালফ, মানে এটা তো আমাদের একটা প্রাইস অ্যাকশন উইপন। সো প্রাইস অ্যাকশন উইপনের মধ্যে এনগালফ করে যেটা নামছে, এটা আই থিঙ্ক কোনো একটা হয়তো ওই সময় কোনো নিউজ টিউজ ছিল না, এলে এত বড় একটা H4 ক্যান্ডেল নামাটা অনেক মানে খুব রেয়ার আর কি। এটা একটা এন্ট্রি পয়েন্ট আমাদের হইতে পারে, বাট এটার জন্য আমাদের অ্যাসেলটা অনেক বেশি বড় হবে। বাট আমরা যদি এরকম টাইপের মানে একদম প্রাইস অ্যাকশন উইপন পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে, এটা হঠাৎ হয় আর কি জিনিসটা, এটাকেও আমরা একটা এন্ট্রি হিসেবে ধরে নিতে পারি। বাট সেকেন্ড যেটা মোস্ট প্রবাবল এন্ট্রি হবে, সেটা হচ্ছে এই জায়গাটা, এখানের মধ্যে আমরা একটা পিন বার পাইলাম, যে এরকম গেল, যাওয়ার পর এখান থেকে রিজেকশন করে একটা পিন বার আসলো, ঠিক আছে।
আচ্ছা, তো পিন বার আসলো এবং সাপ্লাই ডিমান্ড বক্সটাও অনেক বড়, তো এটাকে আমরা বলা যায় যে এটা একটা রিলায়েবল আপনার পকেট। তো এখান থেকে যদি আমরা এই জায়গা থেকে যদি আমরা সেল নেই, শর্ট পজিশন, আমরা এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর সেল নেই, আমাদের এসএলটা এটার থেকে কিছুটা উপরে দিলাম, ঠিক আছে। এখন মার্কেট কতটুকু নেমেছে, এখন আমরা যদি 10 EM এটাকে জাস্ট ধরি, ঠিক আছে, 10 EM এটাকে ধরার পর মার্কেট ধরেন এতটুকু পর্যন্ত নামছে, ঠিক আছে। এটা খুব ভলাটাইল ছিল এই সময়, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এখানে এসে মার্কেটটা আবার 10 EM এর উপরে চলে গেছে। তাও দেখেন আপনি এই ট্রেডটাতেও, মানে জাস্ট আপনি এখান থেকে সেলটা ঢুকলেন, এই ট্রেডটাতে অ্যারাউন্ড 1:1.3, মানে 1.5, মানে একদম কাছাকাছি, 1 থেকে 1.5 গুণ, মানে 10 টাকা রিস্ক নিয়ে আপনি 13 টাকা প্রফিট পাচ্ছেন। এরকম টাইপের একটা, এই ভলাটাইল স্ট্রাকচারের মধ্যেও কিন্তু এরকম টাইপের একটা ট্রেড আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং আপনি যদি আরেকটু হোল্ড করতে পারেন, বা আপনি যদি ধরেন আপনি এখানে যখন কারেকশন শুরু হয়ে গেছে, আপনি এই কারেকশনের মধ্যে যদি আপনি বেড়ে যেতে পারতেন, তাহলে অ্যাটলিস্ট আপনি 1:1.5 মিনিমাম আপনি এখানেই পেয়ে যেতেন। তার মানে 10 টাকা রিস্ক নিয়ে আপনি 15 টাকা, বা $10 রিস্ক নিয়ে আপনি $15 প্রফিট পাওয়ার মতন সুযোগ সুবিধা এখানে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এটা যে কোনো কারেন্সি পেয়ার, লাইক আমরা যদি এখন গোল্ডে যাই, গোল্ডের মধ্যে আপনারা জিনিসটা পাবেন, ঠিক আছে। আমি 10 EM এটাকে তুলে দিই। তো গোল্ডের মধ্যে আমরা যদি এক্সাম্পল খুঁজি, এখানে অনেক এক্সাম্পল আমরা পাবো এখানে। ফর অ্যান এক্সাম্পল, এটা কিন্তু একটু খুঁজতে হয়, সাপ্লাই ডিমান্ড পকেট কিন্তু সচরাচর খুব বেশি চোখে পড়বে না, আপনারা যেহেতু এখনো নতুন, সচরাচর খুব বেশি চোখে পড়বে না, আর জিনিসটা অত বেশি অত স্ট্রংলি আপনার সবসময় হয়ও না। বাট এই জিনিসটা যখন হয় তখন এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হয়ে যায়, যে তিনটা একই কালারের ক্যান্ডেল এবং ওইটার ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের হাই এবং লো নিয়ে কাজ করা। তো এখানে আমরা একটা সেলিং এর দেখলাম যে এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এই যে আপনার এটা এখানের মধ্যে হয়েছে। এখন মজার জিনিস হচ্ছে কি দেখেন, এই সাপ্লাই ডিমান্ড পকেটটা কেমন, অনেক ছোট, চিকন টাইপের একদম, ঠিক আছে। তো এটার ক্রেডিবিলিটি বা এটার ইফেক্টিভনেসটা অনেক কম হবে, এবং ওইটা অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমরা এখানে আরো দেখি যে আসলে পাচ্ছি নাকি এরকম কিছু একটা, যে তিনটা ক্যান্ডেল, এখানেও তিনটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, বাট এই ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই এই ফার্স্ট ক্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে। তো এটাও আমাদের সাপ্লাই ডিমান্ড পকেট হিসেবে কাজ করবে না। আমরা যদি এখানের মধ্যে যাই, এখানেও দেখেন ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই দুটোটা একই জায়গায় মিলিত। তো এখানের মধ্যে কিন্তু এটাও আমাদের সাপ্লাই ডিমান্ড পকেট হিসেবে কাজ করবে না, ঠিক আছে। আবার এখানের মধ্যে যদি আমরা তিনটা ক্যান্ডেল আর কোথায় আছে দেখি, আমরা যদি ডেইলিতে চলে যাই, ডেইলিতে জিনিসটা রিলায়েবল বেশি হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে আমরা পাচ্ছি যে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ঠিক আছে। এবং এই বক্সটা যদি আঁকি, দেখেন এখানে আমরা একটা বক্স পাইলাম, ওকে। এই যে বক্সটা গেল, এখানের মধ্যে আমরা যদি একটু জুম ইন করি, দেখেন এই জায়গার মধ্যে আমরা একটা ইনডিসিশন বার পাইলাম। তো ইনডিসিশন বারের লো ব্রেক করার পর আপনি যদি ঢুকতে চান ঢুকতে পারেন, ঠিক আছে। বাট এইখানেও একটা সমস্যা আছে। কি সমস্যা? এখানে সমস্যাটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড পকেটটা একটু ন্যারো, অত বেশি মোটা টাইপের না, ঠিক আছে। মোটা টাইপের কখন হয়? যখন দেখেন এই যে ফার্স্ট ক্যান্ডেল এটাকে ধরলাম আমি, সেকেন্ড ক্যান্ডেল এটা, থার্ড ক্যান্ডেল এটা, এই যে এখন হচ্ছে জিনিসটা অনেকটা বিশাল আকার টাইপের, ঠিক আছে। সো এখানের মধ্যেও একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এরকম যে মার্কেট এভাবে যাওয়ার পর বেশি দূর আর নামে নাই, ঠিক আছে, বেশি দূর আর নামে নাই, না নামার পর মার্কেট আবার এই জায়গায় চলে গেছে, ঠিক আছে। এবং এটা উইক। সো আমরা যেটা আইবিআর ব্যাপারে শিখেছিলাম, যে আমরা যখন ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ, থার্ড লেগটা একটু বড় হতে হয়, মানে থার্ড লেগটা একটু প্রেশার বেশি থাকতে হয়। ঠিক একই রকম ভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুভমেন্ট, মানে এই তিনটা ক্যান্ডেলের পর মার্কেটের প্রেশার ছিল না, মার্কেট আবার ঘুরে খুব তাড়াতাড়ি এখানে চলে আসছে। সো এটাও কিন্তু, যদিও বা জোনটা অনেক বড় বা পকেটটা অনেক বড়, বাট স্টিল এখান থেকে ধরলে আপনারা কিছু প্রফিট পাবেন, বাট এটাও কিন্তু অত স্ট্রং কোনো একটা সাপ্লাই ডিমান্ড পকেট হিসেবে এটা কাজ করবে না। তো সাপ্লাই ডিমান্ড পকেট হিসেবে দুই রকম ভাবে কাজ না করার সম্ভাবনা আছে। ফার্স্ট অফ অল, ফার্স্টের যেটা ব্যাপার সেটা হচ্ছে যদি সাপ্লাই ডিমান্ড পকেটটা অনেক ছোট হয়, মানে এরকম টাইপের চিকন টাইপের হয়,
ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি সাপ্লাই ডিমান্ডের পকেটটা যদি বড় হয়, বাট সাপ্লাই ডিমান্ড পকেটটা ক্রিয়েট করার পর মার্কেট যদি আর বেশি দূর না যায়, সেই ক্ষেত্রে এটা আবার উইক সাপ্লাই ডিমান্ড পকেট হিসেবে সাব্যস্ত হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, এছাড়া আপনি যতবারই সাপ্লাই ডিমান্ড পকেট যেখানেই পান না কেন, ওখানে আপনি কাজ করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি এখানের মধ্যে একটু যাই, আসলে অনেকগুলাই আছে, বাট আমি হয়তো এখন চোখে তেমন পড়তেছে না। এখানে আপনারা ওই যে সিঙ্গেল ক্যান্ডেল যেটা শিখেছিলেন, এখানে সিঙ্গেল ক্যান্ডেল অলরেডি কাজ করতেছে। আমি আবার একটু দেখাই দিই, আমার চোখে যেহেতু পড়লো, এই যে সিঙ্গেল ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলের ফরমেশন, সিঙ্গেল ক্যান্ডেল, এই যে এখানে গেল, যাওয়ার পর এখান থেকে সেল। সুন্দর একটা জিনিস সিঙ্গেল ক্যান্ডেল, আপনারা কয়জনে ইউজ করতেছেন আই ডোন্ট নো, বাট এটা যদি ইউজ করতে পারেন খুব ভালো হবে আর কি। ঠিক আছে, সো এখানেও 3টা ক্যান্ডেল আছে বরাবর, 1 2 3, বাট ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মিটিগেশন হয়ে গেছে, তো এখানে আমার আর কোনো কাজ হবে না। ঠিক আছে, তারপরে আমি আবার ধরতে পারি এখানে 3টা ক্যান্ডেল আছে, দেখেন এখানে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। তো এখানে আমি একটু দেখি যে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো, এটা দিয়ে মোটামুটি আছে, খারাপ না, মানে মোটামুটি বলা যায় যে মোটামুটি মার্কেটের পকেটটা আমি পাইলাম। বাট অতটুকু পর্যন্ত এখনো পর্যন্ত মার্কেট নামে নাই। যতটুকু দেখলাম এরপর থেকে যে মার্কেট উঠা শুরু করছে, এরপর আর মার্কেট ওই জায়গায় এখনো যায় নাই। এটা হচ্ছে আপনার কত 1520 আমরা একটা পাইছিলাম, বাট এই জায়গায় পর্যন্ত মার্কেট আর এরপরে নামে নাই আর কি। তাহলে আমরা একটু সেলের মধ্যে দেখি, আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি আসলে, টু বি অনেস্ট, কারণ এখানের মধ্যে বেশিরভাগই মিটিগেশন হয়ে গেছে। এখানে 3টা ক্যান্ডেল দেখাচ্ছে, বাট মিটিগেশন হয়ে গেছে। মিটিগেশন হয়ে গেলে ওখানে আমি আর সাপ্লাই ডিমান্ড পকেটটা আমি পাচ্ছি না। ঠিক আছে, তারপরে আমি রিসেন্ট যেগুলো ড্রয়িং করছি এগুলোর মধ্যে কিছু পাই নাকি আমি একটু দেখি। যেমন ধরেন ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড, এটাও কিন্তু মিটিগেশন হয়ে গেছে, এখানেও মিটিগেশন হয়ে গেছে। এখানেও প্রায় সাপ্লাই ডিমান্ড পকেটটা অনেক ছোট, এখানেও নাই। এখানের মধ্যে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল, এক্সকিউজ মি, দুটোটা সেম জায়গায়, তো এখানেও হচ্ছে না। এখানের মধ্যে আমি একটা পাইছি, বাট এখনো মার্কেট ওই জায়গায় এখনো যায় নাই। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, বাট এটাও কিন্তু অত বেশি স্ট্রং হওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ জিনিসটা চিকন অনেক, সাপ্লাই ডিমান্ড পকেটটা অনেক চিকন। ঠিক আছে, তো দেখেন এখানে সবসময় কিন্তু সব জায়গায় জিনিসটা আপনি পাবেন না, যেমন সব জায়গায় আপনি বেস পাবেন না। যেমন এখানের মধ্যে আমি যদি দেখি, যে দেখেন এখানের মধ্যে আমি একটা বেস পাইছি। ঠিক আছে, তো এখানের মধ্যে যদি আপনি সাপ্লাই ডিমান্ড পকেট না পান, আপনি বেস নিয়ে কাজ করবেন, কারণ আপনি তো অলরেডি জানেন জিনিসগুলো। যেমন আপনি যদি সাপ্লাই ডিমান্ড পকেট না পান, এখানের মধ্যে আপনার সিঙ্গেল ক্যান্ডেল সাপ্লাই এন্ড ডিমান্ড নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এবং তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে আপনি যখন এগুলো অ্যাপ্লাই করা শুরু করবেন, তখন দেখবেন যে এগুলো আপনার যখন প্র্যাকটিস করা শুরু করবেন, আপনার চোখে যখন ধরা পড়বে জিনিসগুলো, তখন আপনি আরো বেটার দেখতে পারবেন। তো আপনি ডেইলি 4 আওয়ার 1 আওয়ার এইসব টাইম ফ্রেমগুলোতে এই সাপ্লাই ডিমান্ড পকেট খোঁজার চেষ্টা করবেন। ঠিক আছে, এটাকে অনেকে সাপ্লাই ডিমান্ড পকেট বলে, অনেকে মার্কেট ইনএফিসিয়েন্সি বলে, অনেকে অনেক রকম ভাবে জিনিসগুলোকে বলা হয় আর কি। ঠিক আছে, তো এখন আমরা চলে যাই আমাদের অর্ডার ব্লকে। অর্ডার ব্লক নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি আবার জিনিসটা একটু রিপিট করতেছি, যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত শুধু সাপ্লাই ডিমান্ড পকেট নিয়ে কথা বলছি। বাট আমি যে অর্ডার ব্লকটা একটু আগে দেখালাম, যে এরকম যদি কোনো একটা ক্যান্ডেল এনগালফ করে, এনগালফ করার পর প্রিভিয়াস ক্যান্ডেলের হাই লো, মানে এখানে যদি শ্যাডো থাকে, শ্যাডো সহ মিলে এই পুরো জায়গাটা হচ্ছে আমার অর্ডার ব্লক। তো এরকম অর্ডার ব্লক এর আগে কতগুলো কাজ করছে না করছে, এগুলো আমরা একটু ফার্স্টে দেখবো। এরপরে আমরা দেখবো আসলে একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা হয়তো বা খুব কম মানুষই জানে, যে অর্ডার ব্লকের অ্যাডভার্স অর্ডার ব্লক বলা হয় এটাকে। ঠিক আছে, তো অ্যাডভার্স অর্ডার ব্লক কিভাবে কাজ করে ওই জিনিসটা নিয়ে আমরা দেখবো ইনশাআল্লাহ। সো ফার্স্টে আমরা দেখি যে এখানে অর্ডার ব্লক কোথায় কোথায় আছে, এবং আমরা একটু পিছনের দিকে চলে যাই। পিছনের দিকে গেলে জিনিসটা খুব ইজিলি বোঝা যাবে। মনে করেন এখানে একটা ছোট একটা ইনডিসিশন ক্যান্ডেল, বাট এটাকে এনগালফ করা হয়েছে, এনগালফ করে মার্কেটটা অনেকটুকু নিচে চলে গেছে। তাহলে আমরা এই ইনডিসিশন ক্যান্ডেলের হাই এবং লো দোনোটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর দেখেন মার্কেট যখনই নিচে নামলো, নিচে নামার পর মার্কেট যখনই উপরে উঠলো, এরপরেই এখান থেকে কিন্তু মার্কেটটা সেল হয়েছে। ঠিক আছে, তো অর্ডার ব্লকটা আপনি এখানে চাইলে কোনো একটা প্রাইস অ্যাকশন উইপেনের জন্য ওয়েট করতে পারেন, অথবা জাস্ট অর্ডার ব্লক টাচ করার সাথে সাথে আপনি এখান থেকে সেল নিয়ে নিতে পারেন, একটা সেল লিমিট বসা রাখতে পারেন। ঠিক
ঠিক আছে, এবং আপনার এসএলটা হবে অর্ডার ব্লকের হাইয়ের উপরে 5 থেকে 10 পিপস একটা বাফার দিয়ে আপনি এসএলটা দিবেন। ঠিক আছে, মনে করেন আমি এখান থেকে যদি আপনারা সেল নিতে চান, ধরুন এখান থেকে আমি সেল নিলাম, এই জায়গাতেই সেল নিলাম, সেল নেওয়ার পর মার্কেটটা এখানে থাকলো। এখন দেখেন আপনি জাস্ট এই অর্ডার ব্লকে ডিরেক্টলি জাস্ট হিট করছে, আপনি কোনো কনফার্মেশন নেন নাই, আপনি এটাতে কিন্তু আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5, মানে $10 রিস্ক নিয়ে আপনি $52 মতন প্রফিট করার একটা সম্ভাবনা এখানে আছে। খুব সুন্দরভাবে জিনিসটা পাওয়া যাচ্ছে। সো নর্মাল অর্ডার ব্লকটা এইভাবে আসলে কাজ করে। আমি তাও আরো কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে আপনারা জিনিসটা আরো বুঝতে পারবেন। তার মানে আমাদের লাগবে একটা ছোট ক্যান্ডেল এবং ওইটাকে এনগালফ করছে ওইরকম টাইপের একটা বড় ক্যান্ডেল। ঠিক আছে, যেমন ধরেন এখানে একটা আছে ছোট ক্যান্ডেল, এটাকে এনগালফ করছে এই ক্যান্ডেলটা। তাহলে আমরা কি করব, ফার্স্টে দেখেন এখানে আপনি যদি এনগালফিং না বুঝেন আপনি কিন্তু এখানে কোনো কিছু বুঝতে পারবেন না, ঠিক না? তো এগুলো কিন্তু অতপ্রতভাবে প্রত্যেকটা জিনিস জড়িত আর কি। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন আমি এখানে একটা বাই পজিশন নিলাম, এই জাস্ট এখানে টাচ করলো, টাচ করার সাথে সাথে আমি এখান থেকে একটা বাই নিলাম, আমার এসএলটা হচ্ছে এটার নিচে কিছুটা বাফার দিলাম। ঠিক আছে, এখন যতক্ষণ পর্যন্ত ধরেন এখানের মধ্যে আরেকটা মজার জিনিস দেখেন, এই হচ্ছে অর্ডার ব্লক এখানের মধ্যে আমি এখান থেকে বাই দিলাম, জাস্ট এখানে টাচ করে উপরে উঠছে, বাই দিলাম। এখন এখানের মধ্যে একটু জুম ইন করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন, এখানে আরেকটা অর্ডার ব্লক আছে, দেখেন এই ক্যান্ডেলটাকে এটা এনগালফ করছে, এখানের মধ্যে আরেকটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকের কাছাকাছি গিয়ে এখানের মধ্যে দেখেন মার্কেটে রিজেক্ট করে একটা পিন বার মেরে দিছে, আপনি চাইলে এখানে বেরিয়ে যেতে পারবেন এবং এখানে আবার সেল ঢুকতে পারবেন। ঠিক আছে, খুব মজার জিনিস কিন্তু জিনিসটা দেখেন, আপনি প্রথম এইটার অর্ডার ব্লক দিয়ে আপনি এখান থেকে বাইরে ঢুকলেন, ঢুকার পরে যখন দেখলেন উপর একটা অর্ডার ব্লক আরেকটা অর্ডার ব্লক আছে, ওই অর্ডার ব্লকে গিয়ে যদি দেখেন যে মার্কেট রিজেক্ট করছে, এখানে আপনি সেলটা মানে বাইটা থেকে বের হয়ে আপনি সেলে ঢুকলেন, সেলে ঢুকে আবার কতটুকু পর্যন্ত সেল করলেন, আপনি দেখলেন যে এখানে আবার অর্ডার ব্লকে চলে আসছে, আবার এই অর্ডার ব্লক পর্যন্ত আপনি আরেকটা প্রফিট নিলেন। ঠিক আছে, তো অর্ডার ব্লক অনেক বেশি পাওয়া যায় আসলে। অর্ডার ব্লক আপনার সাপ্লাই ডিমান্ড পকেটের তুলনায় অর্ডার ব্লকটা অনেক বেশি পাওয়া যায়। সাপ্লাই ডিমান্ড পকেটে কয়েকটা কন্ডিশন আছে, যেটা আমি একটু আগে বললাম, যে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে মিটিগেশন হতে পারবে না। মেনলি সেকেন্ড ক্যান্ডেলটা যখন একটু বড় হয় তখনই আপনার সাপ্লাই ডিমান্ড পকেটটা অনেক বেশি ইফিসিয়েন্ট হয়। ঠিক আছে, বাট অর্ডার ব্লকের জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা ছোট ক্যান্ডেল, এরপর একটা এনগালফিং ক্যান্ডেল। যেমন এটা একটা অর্ডার ব্লক, এখানের মধ্যে যেটা দেখি এটা একটা অর্ডার ব্লক। তাহলে আমরা সামনে দিয়ে যাই, দেখি যে এই জায়গাতে কোনো সময় মার্কেট উঠছে কিনা, এতটুকু পর্যন্ত মার্কেট গেছে কিনা। সরি, মার্কেট এখনো পর্যন্ত যায় নাই হয়তোবা, বাট আগামীতে হয়তোবা যাবে। ঠিক আছে, যদি যাই ওখান থেকে আমরা কিছু প্রফিট পেয়ে যাবো হয়তো। আচ্ছা, এখানে অনেকে বলতে পারেন যে এখন আমার চোখে পড়ছে আসলে অ্যাকচুয়ালি এখন আমার চোখে পড়লো কি ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যান্ডেল, এখানের মধ্যে আমরা একটা কি পেলাম, এই ছোট ক্যান্ডেলটাকে ফার্স্ট ক্যান্ডেল হিসেবে ধরি, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল এভাবে যদি ধরি, এখানে আমরা কি পেলাম, একটা মার্কেট ইনএফিসিয়েন্সি পেলাম। তাহলে মার্কেট ইনএফিসিয়েন্সি হওয়ার পর মার্কেট বা এখানে সাপ্লাই ডিমান্ড পকেট হওয়ার পর প্রাইসটা অনেকটুকু নেমে গেছে, নেমে যাওয়ার পর এখানে আবার উপরে উঠলো, উঠার পর আমি এখানের মধ্যে কি পাইলাম, আমি এখানে একটা প্রাইস অ্যাকশন একটা উইপন পাইলাম, কি পাইলাম, এখানে এনগালফিং পাইলাম। ঠিক আছে, আমি এনগালফিং এর পরে যেহেতু এখানে সেলে ঢুকি, আমার এসএলটা যদি অর্ডার ব্লকের উপরে 5-10 পিপস উপরে দেই, আপনি দেখেন এখানের মধ্যে অ্যাটলিস্ট যদি আমরা এই পুরো মুভটা যদি পাই, এখানে 1:2 রিস্ক রেশিও, মানে $10 রিস্ক নিলে আপনি $23 প্রফিট করার মতো সম্ভাবনা আছে এখানে। দেখেন এখানে আমরা কিন্তু অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট এখনো যায় নাই, বাট এখানের মধ্যে আমরা সাপ্লাই ডিমান্ড পকেট পেয়ে যাওয়ার কারণে এখান থেকে যে আমরা একটা প্রাইস অ্যাকশন উইপনের কনফার্মেশন পাইলাম, এরপরে আমরা ঢুকে যেতে পারছি। এখন আপনারা বলতে পারেন যে তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে, মেইনলি এন্ট্রির মধ্যে একটু ডিফারেন্সটা হচ্ছে। এন্ট্রিটা হচ্ছে আপনি অর্ডার ব্লকে ডিরেক্টলি অর্ডার ব্লক টাচ করার সাথে সাথেই আপনি ওখান থেকে আপনি ট্রেডটা নিতে পারতেছেন, বাট আপনার যদি কনফার্মেশন পান দ্যাট ইজ এ বোনাস, বাট অর্ডার ব্লকের জন্য আপনি জাস্ট টাচ করলে ওখান থেকে আপনি সেল অথবা বাইরে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে, অর্ডার ব্লকের যে জোনটা আছে ওইটার উপরে বাফার দিয়ে আপনি এসএল অথবা এসএলটা দিতে পারবেন। বাট মার্কেট আর সাপ্লাই ডিমান্ড পকেটের জন্য আপনার অবশ্যই যে জিনিসটা দরকার, বা মার্কেট ইনএফিসিয়েন্সির জন্য আপনার অবশ্যই যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে ওই জোনটাতে, যেহেতু এই জোনটা একটু বড় হয়, এই জোনের মধ্যে গিয়ে যেন একটা প্রাইস অ্যাকশন উইপন আমাদের থাকে।
ঠিক আছে, অর্ডার ব্লকটা কিন্তু রীতিমতো এই আপনার মার্কেট ইনএফিসিয়েন্সি থেকে চিকন টাইপের হয়। ঠিক আছে, বেশি চিকন হইলে আবার সমস্যা কিন্তু, বাট মোটামুটি একটু চিকন টাইপের হয়। দেখেন, কারণ ছোট ক্যান্ডেলের হাই এবং লো এর উপরে বেস করে কিন্তু আমরা অর্ডার ব্লকটা আঁকি, বাট আমাদের যেটা সাপ্লাই ডিমান্ড পকেট, সেই সাপ্লাই ডিমান্ড পকেটটা কিন্তু আমাদের রাখতে হয় অনেক বড় একটা জোনের উপরে বেস করে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমরা হিসাব করি, তো এখানের মধ্যে আমাদের প্রাইস অ্যাকশন উইপন লাগবেই, মাস্ট বি, যদি আমরা সাপ্লাই ডিমান্ড পকেট থেকে কোনো এন্ট্রি নিতে যাই। বাট অর্ডার ব্লকের জন্য অবশ্যই আমাদের টাচ করলেই হয়ে যাবে। আপনি ধরেন একটা অর্ডার ব্লক এখানে হয়ে গেছে, আপনি এখানের মধ্যে একটা সেল লিমিট দিয়ে বসে থাকতে পারতেন। সেল লিমিট যখন হিট করবে ধরবে, আর এখানের মধ্যে অ্যাসেলটা এটার উপরে দিয়ে আপনি নিশ্চিন্তে বসে যখন হিট করবে তখন হিট করবে, করে তারপর ট্রেডটা চলবে, এরকম টাইপের করে আপনি করতে পারবেন। বাট মার্কেট ইনএফিসিয়েন্সি অথবা সাপ্লাই ডিমান্ড পকেটের জন্য আমার অবশ্যই একটা পিন বার, এনগালফিং বার অথবা ইনসাইড বার অথবা ইনডিসিশন বার, মানে যে কোনো একটা প্রাইস অ্যাকশন উইপন আমার অবশ্যই লাগবে। ওইটার উপরে ভিত্তি করে আমি তারপরে সেল অথবা বাই করব। ঠিক আছে, আচ্ছা, তো অর্ডার ব্লকে আমরা আরো একটা এক্সাম্পল দেখাই দিই। এটা যদিও মার্কেট ইনএফিসিয়েন্সির এক্সাম্পল আমি এখানে দেখাইছিলাম। অর্ডার ব্লকের আরো একটা এক্সাম্পল আমি এখানে দেখাই দিই। মনে করেন এটা কিন্তু একটা অর্ডার ব্লক, যদি অর্ডার ব্লকটা অনেক বড়, যে এখানে একটা ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটাকে পুরোপুরি এনগালফ করে ফেলছে। আমরা জাস্ট যে ক্যান্ডেলটাকে এনগালফ করছে ওই ছোট ক্যান্ডেলটাকে আমরা ধরবো, এটাই আমাদের অর্ডার ব্লক। এখন দেখেন এই পুরো জিনিসটা, হ্যাঁ, তো মার্কেট উপরের দিকে উঠছে এবং এটা এখানে আসলো, আসার পর আপনি ধরেন এখান থেকে একটা সেল নিলেন, বাই নিলেন, বাই নিয়ে আপনি এখানে প্রফিট করতে পারলেন। এখন আরেকটা একটা মজার ব্যাপার আছে, এটাতেও কিন্তু সেম ব্যাপারটা এখানে আসলে অ্যাপ্লাই হয়। সেটা হচ্ছে এই অর্ডার ব্লক ক্রিয়েট হওয়ার পর মার্কেট যদি অনেকটুকু উপরে উঠে তারপর ফিরে আসে, তাহলে এই অর্ডার ব্লকের ইফেক্টিভনেসটা অনেক স্ট্রং হবে। ঠিক আছে, বাট এই জায়গায় দেখেন এত বেশি কিন্তু উঠে নাই, তার মানে এটা কিন্তু অত স্ট্রং কোন একটা অর্ডার ব্লক ছিল না। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আপনি ঘুরে ফিরে দেখবেন যে অনেক অর্ডার ব্লক আপনি এখানে সেখানে সব জায়গায় পাবেন। যেমন ধরেন এখানে একটা অর্ডার ব্লক পাইলাম, এই যে এটা একটা ছোট ক্যান্ডেল, এরপরে এটা একটা এনগালফিং। ঠিক আছে, এই যে এখানে একটা অর্ডার ব্লক পাইলাম। এখানে অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট কখন ফিরে আসছে দেখি আমরা। অর্ডার ব্লকটা গেল 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 গেল, এটা হাই আর একটু উপরে হবে, আই থিঙ্ক লো আর একটু নিচে হবে। হ্যাঁ, দেখেন এই যে মার্কেটটা উপরে উঠলো উঠে, মানে অর্ডার ব্লকটা ফর্ম করার পর মার্কেট অনেকটুকু উপরে উঠে জাস্ট দেখেন টাচ করছে। আমি কেন বললাম যে বাই লিমিট অথবা সেল লিমিটের দরকার, এখানে কনফার্মেশনের কেন দরকার নাই, যে টাচ করার মাত্রই কিন্তু এরপরে মার্কেট আবার উঠে গেছে, দেখছেন এখানে কিন্তু উঠে গেছে। আর আপনি যদি এখানে এই ট্রেডটা যদি নেন, মানে এখানে টাচ করার সাথে সাথে আপনি এখানে বাই নিলেন, আপনার এসএলটা হইলো এখানে, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো একটা ইনভার্স এফেক্ট দেখতেছেন না, মানে কোনো বিয়ারিশ ক্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে না, বা কোনো অন্যরকম কোনো অর্ডার ব্লক পাচ্ছে না, বা মার্কেট ইনএফিসিয়েন্সি পাচ্ছে না। যেমন ধরেন দেখেন এই জায়গাটাতে এসে মার্কেট একটা ইনএফিসিয়েন্সি পাইছে, এখানের মধ্যে একটা মার্কেট ইনএফিসিয়েন্সি পাইছে। এই জায়গা পর্যন্ত যদি আপনি একটা এখান থেকে বাই নিলেন, এতটুকু পর্যন্ত যদি আপনি ট্রেডটা ধরে রাখতে পারতেন, দেখেন আপনি 1:3 রিস্ক রেশিও বেসড আপনি ট্রেড, মানে $10 আপনি রিস্ক নিলে $33 প্রফিট করার সম্ভাবনা এই একটা ছোট ট্রেড থেকে পেয়ে যেতেন। ঠিক আছে, দেখেন এই অর্ডার ব্লক থেকে জিনিসটা উঠছে, মার্কেট ইনএফিসিয়েন্সিতে গিয়ে অথবা সাপ্লাই ডিমান্ড পকেটে গিয়ে জিনিসটা আটকে গেছে। আপনি ধরেন এখান থেকে বের হইলেন না, ঠিক আছে, সমস্যা নেই, এরপরে আপনি এখানে এসে পিনবারের পরে বের হইলেন, প্রবলেম নেই, আর একটু কম পাবেন আর কি, বাট স্টিল আপনি রিস্ক রেশিও দেখবেন 1:2 এর মতন পাবেন অ্যাটলিস্ট। এই যে দেখেন 1:2.69, আপনি যদি এখানেও বের হন তাও, ইভেন আপনি যদি এই বিয়ারিশ ক্যান্ডেলটা হওয়ার পরেও বের হন, তাও আপনি 1:2.6 পাচ্ছেন, মানে $10 রিস্ক নিয়ে আপনি $26 প্রফিট পাচ্ছেন। ঠিক আছে, ওকে, তো এটা হলো অর্ডার ব্লকের মেইন জিনিসটা, খুবই সিম্পল। অর্ডার ব্লক বোঝাটা খুবই সিম্পল, মানে একটা এনগালফিং ক্যান্ডেলের আগের যে ছোট ক্যান্ডেলটা আছে ওইটাই অর্ডার ব্লক, ওইটার হাই এবং লো মিলেই জোনটাকে আপনি ডান সাইডে টানতে থাকবেন, যদ্দূর যাই ওই জোনটাই হচ্ছে অর্ডার ব্লক। আর মার্কেট ইনএফিসিয়েন্সি হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝখান দিয়ে যে বড় জায়গাটা আছে ওইটা পুরোটাই হচ্ছে আমাদের মার্কেট ইনএফিসিয়েন্সি। এবং ওইটার মধ্যে গিয়ে যদি বা ওইটার থেকে রিজেক্ট করে যদি কোনো পিন বার বা এনগালফিং বার হয়, ওইটাকে আমরা প্রাইস অ্যাকশন কনফার্মেশন হিসেবে ধরে নিয়ে আমরা সেল অথবা বাই করব। ঠিক আছে, আচ্ছা, এখন একটা অ্যাডভান্স জিনিস শেখাই, যে জিনিসটা আসলে সবসময় শেখানো মানে নর্মালি কেউ শেখায় না। মানে অর্ডার ব্লকের অনেকগুলো জায়গায় আমি কিন্তু অনেক মেন্টর এই জিনিসটার ব্যাপারে শেখাই নাই। এটাকে বলা হয় ইনভার্স অর্ডার ব্লক। ইনভার্স অর্ডার ব্লক জিনিসটা কি? ইনভার্স অর্ডার ব্লক হচ্ছে নর্মালি
যখন অর্ডার ব্লক হয় তখন একটা ছোট ক্যান্ডেল থাকে, এরপর একটা বড় ক্যান্ডেল হয়। এটাই তো আমরা শিখলাম এতক্ষণ না। এবং এই ছোট ক্যান্ডেলের হাই লো সবকিছু মিলাই আমরা এরকম একটা জোন রাখলাম ডাউন সাইডে। যখন প্রাইসটা আবার ঘুরে এসে এখান থেকে টাচ করবে তখন আমরা এখান থেকে বাই নিলাম অথবা সেল নিলাম, এরকম টাইপেরই তো অর্ডার ব্লক। এখন ইনভার্স অর্ডার ব্লক জিনিসটা হচ্ছে পুরোপুরি উল্টো, ঠিক আছে। এটা হচ্ছে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে বড় একটা ক্যান্ডেল ফার্স্টে হবে, এরপর একটা ছোট ক্যান্ডেল হবে। ছোট বলতে বেশি ছোট হইতে পারবে না, মিনিমাম এটার 50% পর্যন্ত উঠতে হবে এরকম, মানে এর আগের ক্যান্ডেলের 50%, মানে এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি এটার অর্ধেক পর্যন্ত অ্যাটলিস্ট এই ছোট ক্যান্ডেলটা থাকতে হবে, অর্ধেক বা তার বেশি সমস্যা নেই, তার বেশি হলেও প্রবলেম নেই, বাট অ্যাটলিস্ট মিনিমাম অর্ধেক এই জিনিসটাকে কাভার করতে হবে। এটাকে বলা হয়, তখন আমরা করবো যে আবার সেই ছোট ক্যান্ডেলটাকে ধরবো, এটাই আমাদের আরেকটা অর্ডার ব্লক। এটাকে বলা হয় ইনভার্স, মানে এটা কিন্তু উল্টা অর্ডার ব্লক। এটাও একটা অর্ডার ব্লক এবং এটার কাজও আমি একটু পরে আপনাদেরকে দেখাবো ডিরেক্ট মার্কেটে। এটাও কিন্তু একটা অর্ডার ব্লক এবং এটাও খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো এটার এক্সাম্পল আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখা দিচ্ছি, এখনই দেখা দিচ্ছি। এটাও আপনারা খুব বেশি বেশি পাবেন। যেমন ধরেন এই যে দেখেন, এটা অনেক বড় একটা ক্যান্ডেল এবং এরপর একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজ আছে যেটা এটার 50%-এরও বেশি বডি আছে। হ্যাঁ, তো আমরা করলাম কি, এই অর্ডার ব্লকটাকে ইনভার্স অর্ডার ব্লক যেটা বা অ্যাডভার্স অর্ডার ব্লক যেটাই বলেন না কেন, এটাকে আমরা এইভাবে এঁকে রাখলাম, ঠিক আছে। তাহলে চিন্তা করেন আমরা অর্ডার ব্লক কিভাবে ট্রেড করি। জাস্ট এখানের মধ্যে টাচ করছে, তাহলে আমরা এখানের মধ্যে আমরা যদি সেল ট্রেড নেই, এখানে জাস্ট টাচ করার সাথে সাথে যদি আমরা ট্রেডটাতে ঢুকি এবং এখানে যদি আমাদের এসএল দিই, দেখেন মার্কেটটা কতদূর নামছে, এতটুকু পর্যন্ত মার্কেটটা নামছে। তাহলে এখানে আমরা কতটুকু পাইলাম, $10 রিস্ক নিয়ে $27 প্রফিট পেলাম, মানে 1:2.71 রিস্ক রেশিও। এটাকে আমাদের বলে অ্যাডভার্স অর্ডার ব্লক। এই জিনিসের ব্যাপারে হয়তো অনেকেই অনেক কম শুনছে, বাট এই জিনিসটাও কিন্তু কাজ করে। যেমন এখানের মধ্যে আমরা অ্যাডভার্স অর্ডার ব্লক অনেকগুলো পাচ্ছি। যেমন এটা অনেক বড় একটা ক্যান্ডেল, এরপর একটা ছোট ক্যান্ডেল, বাট এই ছোট ক্যান্ডেলটা কেন কাজ করবে না? কারণ এই ছোট ক্যান্ডেলটা এই বড় ক্যান্ডেলের 50% পর্যন্ত আসে না, অ্যাটলিস্ট 50% পর্যন্ত আসতে হবে, না হলে এটা কাজ করবে না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এরকম আপনারা এখানে আসলে আপনারা যত কিছু শিখছেন সবকিছুই কোনো না কোনো জায়গায় আপনাদের কাজে লাগবেই। যেমন ধরেন এখানে একটা ইম্পালসিভ প্রেসার, এই যে বেস, আবার ইম্পালসিভ আইবিআই এখানের মধ্যে পাইলাম। এখানে 8টা ক্যান্ডেল তো আমি দেখতে পাচ্ছি না, তো 8টা ক্যান্ডেল তো এখানে হয় নাই, রাইট। তো এটার হাই এবং এটার লো নিয়ে যদি আমি এখানে বেস করে দেখি, এই যে দেখেন এখানের মধ্যে আমি একটা, যদি আমরা টাচ এখান থেকে যদি আমরা ফার্স্ট যেটা টাচ করছে এখানে একটা ছোট পিন বার হয়েছে, এরপরে যদি আমরা একটা সেল নিতাম খুব ভালো একটা 1:1.5 এর একটা ট্রেড পাচ্ছি, ঠিক আছে। দেখেন আপনারা এখন পর্যন্ত যা কিছু শিখে আসছেন এমএফএক্স এ, প্রত্যেকটা জিনিস আপনার চোখে পড়বে। যেমন এখন আপনার ধরেন অর্ডার ব্লক চোখে পড়লো না, বাট একটা বেস চোখে পড়লো। আপনার ধরেন বেস চোখে পড়লো না, আপনার সাপ্লাই ডিমান্ড পকেট চোখে পড়লো। এরকম দেখবেন যে আপনার কোনো না কোনো সময় আপনার জিনিসগুলো মিলে যাবে, আর মিলে গেলে যদি কাজ হয়ে যায় তাহলে তো কাজ হয়েছেই, ঠিক আছে। তাহলে এখন আমরা যে জিনিসগুলো শিখলাম, এখন আজকে সাপ্লাই ডিমান্ড পকেট শিখলাম এবং আমরা শিখলাম অর্ডার ব্লক শিখলাম, এবং রিসেন্টলি আমরা আরেকটা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে অ্যাডভার্স অথবা ইনভার্স অর্ডার ব্লক, যেটাতে সবার থেকে মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে বড় যে ক্যান্ডেলটা থাকবে ওইটার অ্যাটলিস্ট 50% পর্যন্ত, 50% মিনিমাম 50% বা তার বেশি যদি নেক্সট ক্যান্ডেলটা হয়, যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা হবে ওইটা অবশ্যই এর আগের ক্যান্ডেলে 50% বা তার বেশি হইতে হবে। যদি হয় তাহলে ওইটা আমাদের একটা ইনভার্স অথবা অ্যাডভার্স অর্ডার ব্লক হিসেবে কাজ করবে, ঠিক আছে। এটারও একটা দুইটা আমি এক্সাম্পল দেখাই। এটা কিন্তু একটু কম হয়, নর্মালি অর্ডার ব্লক যত বেশি হয়, বাট এই জিনিসটা কম হয়। কম হইলেও জিনিসটা হলো কি, যে আপনার জানা থাকলো, জিনিসটা জানা থাকলে আপনার এটা পরে আপনার কাজে দিবে, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমরা একটা অর্ডার ব্লক পাচ্ছি, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, দেখেন এটা নর্মাল অর্ডার ব্লক, ঠিক আছে। এই যে অর্ডার ব্লক পাইলাম, মার্কেটটা এখানে গেল, টাচ করলো, টাচ করে নেমে গেল, ঠিক আছে। আপনি যদি একটা ইনভার্স ক্যান্ডেল ট্যান্ডেল দেখেন যে উল্টা প্রাইস অ্যাকশন হইবেন, এখানে উল্টা একটা পিন বার দেখলেন, যদি দেখেন যে না প্রেশার কমে গেছে, তাহলে এখানে যতটুকু প্রফিট পেয়েছেন এটা নিয়ে বেড়ে যাবেন, ট্রেডটাকে ম্যানেজ করবেন, সিম্পল এজ দ্যাট, ঠিক আছে। তারপরে এটাও একটা অর্ডার ব্লক বলা যায়, যে ছোট একটা ক্যান্ডেল, এরপর একটা এনগালফ করছে এই ক্যান্ডেলটাকে, তো এই ক্যান্ডেলটাকে পুরোটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি, ঠিক আছে। তারপরে
এক্সকিউজ মি, আমি অ্যাডভার্স অর্ডার ব্লক বা ইনভার্স অর্ডার ব্লকটা একটু খুব কমই হয় আসলে, টু বি ভেরি অনেস্ট, খুব কমই হয়। তখন আমরা একটা এক্সাম্পল চোখের সামনে পেয়ে গেছিলাম, ওই কারণে দেখাতে ইজি হয়েছিল, বাট এটা খুব কমই হয় আর কি। অ্যাডভার্স অর্ডার ব্লক, আমরা একটু অন্য চার্টে চলে যাই, অন্য একটা ক্যান্ডেলস্টিক, অন্য একটা পেয়ারেও চলে যেতে পারতেছি। এগুলো সব জায়গায় আপনারা জিনিসগুলো পাবেন, সব জায়গায়, ইটস লাইক ইউনিভার্সাল টাইপ অফ থিং, ঠিক আছে। তো দেখি এখানের মধ্যে কোনটা পাচ্ছি। এখানে যেমন এখানে আমি একটা জিনিস দেখাই, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা, এটা কিন্তু একটা অর্ডার ব্লক, রাইট? এই যে অর্ডার ব্লক, কিন্তু অর্ডার ব্লকটা ফর্ম করার পর, মানে যে এনগালফিং ক্যান্ডেলটা ছিল, এরপরে কি আর মার্কেট নিচে নামে নাই কিন্তু। এই কারণে দেখা যাচ্ছে এই অর্ডার ব্লকে যদি আপনি ট্রেডটা নিতেন, আপনি কিন্তু অ্যাসেল হিট করতো এটা, ঠিক আছে। তো অর্ডার ব্লক ক্রিয়েট করার পর যে ক্যান্ডেলটা হয়েছে, ওই ক্যান্ডেলটা অনেক দূর নিচে নামতে হবে, অ্যাটলিস্ট ওই জায়গাটাকে ফেলে অনেক দূর যেয়ে তারপরে ঘুরে আসলে দ্যাট উইল বি দ্য অর্ডার ব্লক, বুঝতে পারছেন? তো অর্ডার ব্লক দেখলেই যে আমি সব সময় ঢুকে যাব ধুম করে, এটা কিন্তু ঠিক না। যে আপনাকে দেখতে হবে যে ওই অর্ডার ব্লকটা ক্রিয়েট করার পর মার্কেট কতটুকু নামছে বা উঠছে, এরপর আমরা ওইটার উপরে বেস করবো। মনে করেন এখানে আমরা একটা অর্ডার ব্লক পাচ্ছি, যে এখানে একটা ছোট ক্যান্ডেল, এটাকে কিন্তু এখানে এনগালফ করে ফেলছে, তো এরপরে এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক। তো এটা অনেক দূর ঘুরে আসছে, দেখেন জায়গাটা অনেক দূর ঘুরে তারপরে গিয়ে যখন টাচ করছে, এরপরে এটা কাজ করছে। সো এটাকেও যদি আমরা একটা যদি আমরা এখান থেকে একটা সেল পজিশন ট্রেড নেই, আমাদের এসএল যদি এখানে হয় বাফার, আপনি কিন্তু অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত যদি আপনি ট্রেডটা নেন, যে পিন বারটা হয়েছে তারপর আপনি বেড়ে গেছেন, তাও আপনি 1:3 রিস্ক রেশিও ট্রেড পাচ্ছেন, মানে $10 রিস্ক নিয়ে আপনি অ্যারাউন্ড $30 প্রফিট পাচ্ছেন, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো অর্ডার ব্লক যারা এতদিন বুঝতেন না, তারা আই থিঙ্ক এখন বুঝতে পারছেন যে অর্ডার ব্লক কিভাবে কাজ করে এবং সাপ্লাই ডিমান্ড পকেটও কিভাবে কাজ করে, ওই জিনিসটা বুঝতে পারছেন। যেমন এখানে একটা অর্ডার ব্লক, দিস ইজ আ ভেরি গুড অর্ডার ব্লক, যে এই অর্ডার ব্লকটা ক্রিয়েট হওয়ার পর মার্কেট অনেকটুকু নিচে নেমে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এখন কতটুকু যাচ্ছে দেখি, অতটুকু পর্যন্ত আই থিঙ্ক মার্কেট উঠেও নাই, উঠছে উঠছে উঠছে, এই যে দেখেন, এই যে অর্ডার ব্লকটা এখান থেকে গিয়ে মার্কেট জাস্ট টাচ করছে, টাচ করার পর মার্কেটটা কিন্তু নেমে গেছে, যে এখান থেকে সেলে নামলো, আমরা এসএলটা দিলাম এখানে একটু উপরে, মানে হালকা বাফার দিলাম। দেখেন যতক্ষণ পর্যন্ত বুলিশ ক্যান্ডেল না আসলো ততক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখলাম, তাও দেখেন 1:3.9, মানে $10 রিস্ক নিয়ে আপনি $39 প্রফিট পাচ্ছেন। ইমপ্রেসিভ কিছু ব্যাপার স্যাপার, ঠিক আছে। যেমন এখানে একটা অর্ডার ব্লক আছে, কিভাবে এই যে ছোট একটা ক্যান্ডেল এটাকে বড় এনগালফ করছে এবং অনেক দূর উঠে গেছে, তাহলে এই ছোট ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরে সামনের দিকে টেনে টেনে নিয়ে যাই, ঠিক আছে। এখন পর্যন্ত মার্কেট এই অর্ডার ব্লকে ফিরে আসে নাই, ঠিক আছে। এই অর্ডার ব্লকে এখন পর্যন্ত মার্কেটটা ফিরে আসে নাই, কিন্তু অর্ডার ব্লকে একটা জিনিস মাথায় রাখবেন, এই পুরো ক্যান্ডেলের হাই এবং লো, হ্যাঁ, দোনোটা হিসাব করে নেবেন, মানে দোনোটা যেন ধরে, মানে একদম শ্যাডো সহ, ঠিক আছে, ওইভাবে ধরে যেন, ওই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, ইনভার্স অর্ডার ব্লক এখানে আমি একটা দেখতে পাচ্ছি, ওইটা আমি দেখাই। এই যে দেখেন, এটা অনেক বড় একটা ক্যান্ডেল, এর 50%-এর মতন এই ক্যান্ডেলটা ফর্ম করছে, মানে শ্যাডো সহ নিয়ে আমি এটা টোটাল 50%-এর বেশি অলরেডি এটা অকুপাই করছে, তো এটাকে আমরা একটা অর্ডার ব্লক হিসেবে ধরে নিতে পারি, ঠিক আছে। কিন্তু এখানের মধ্যেও কি ভুলটা হলো বলেন তো? এখানের মধ্যে যে ভুলটা হয়েছে, যে এই অর্ডার ব্লকটা ক্রিয়েট হওয়ার পর মার্কেট যেখানে নিচে গিয়ে আবার এখানে ফেরত আসার কথা, ওই জিনিসটা না হয়ে মার্কেট এখানে কারেক্ট করা শুরু করে দিছে, এই কারণেই এই অর্ডার ব্লকটা কি করলো, ফেল করছে। সো অর্ডার ব্লক হওয়ার পর, হ্যাঁ, অর্ডার ব্লকটা ক্রিয়েট হওয়ার পর মার্কেটকে অবশ্যই অনেক দূরে যেতে হবে। যেমন এটা একটা স্ট্রং অর্ডার ব্লক, কেন? কারণ এই অর্ডার ব্লকটা ফর্ম করার পর মার্কেট কিন্তু এখানে অনেক দূর উঠে গেছে, এরপরে যখন এখানে ফিরে আসবে দেখবেন এখান থেকে খুব ভালো একটা আবার বাউন্স অফ করবে, ঠিক আছে। সো এই জিনিসটা অবশ্যই সবাই মাথায় রাখবেন, যে অর্ডার ব্লক দেখলাম মাত্রই, অ্যাডভার্স অর্ডার ব্লক হোক বা নর্মাল অর্ডার ব্লক হোক, দেখা মাত্রই আমরা লাভ দিলাম ট্রেড করার জন্য, এটা করা যাবে না। এরপরে মার্কেট কিভাবে রিয়েক্ট করে, কতটুকু ইম্পালসিভ হয়ে আবার ফিরে আসতেছে, তখন যে আমরা অর্ডার ব্লকটাকে কাজে নিব,
ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যেটা আমরা সাপ্লাই ডিমান্ড পকেটের ব্যাপারে কথাটা বললাম, যে একদম চিকন যদি সাপ্লাই ডিমান্ড পকেট হয় তাহলে ওইটাকে আমাদের ধরা যাবে না। ঠিক আছে, তো এরকম টাইপের জিনিসগুলো, এই যে পুরো ভিডিওটাতে আমি জিনিসগুলো বললাম, সেই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। কোন জিনিসটা করা উচিত এবং কোন কোন সময়ে ওই সাপ্লাই ডিমান্ড পকেট বা অর্ডার ব্লক নিয়ে কাজ করবেন না, এটাও কিন্তু জানা অনেক জরুরি। তো এই ভিডিওটা আই থিঙ্ক আপনারা ওভারঅল বুঝতে পেরেছেন, প্রায় 1 ঘন্টার একটা ভিডিও হয়েছে এটা। কারণ এই দুটোটাই দেখানোর পিছনে মূল কারণ হচ্ছে যে দুটোটাকে আপনি একসাথে ইউজ করে মার্কেট থেকে রীতিমতো প্রফিট আনতে পারবেন। ইভেন আপনি যদি 15 মিনিটের চার্টেও যান, 15 মিনিটের চার্টেও আপনি এসব অর্ডার ব্লক পাবেন, ইনভার্স অর্ডার ব্লক পাবেন, মার্কেট ইনএফিসিয়েন্সি পাবেন, সবকিছু পাবেন। ঠিক আছে, 15 মিনিটের মধ্যে আপনি কিন্তু এই জিনিসগুলো পাবেন। যেমন এখানের মধ্যে আমি একটা ইনভার্স অর্ডার ব্লক এখানে পেয়ে যাচ্ছি, এই যে ইনভার্স অর্ডার ব্লক পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং এটা একটু রিলায়েবিলিটি কম অফকোর্স, যেহেতু এটা লোয়ার টাইম ফ্রেম, বাট স্টিল যদি আপনি এখানের মধ্যে যে ম্যানিপুলেশনটা হয়েছে, এই ম্যানিপুলেশনটা যদি আপনি হিসাবে না রাখেন, স্টিল দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা নিচে নেমে গেছে। এখানে যদি ম্যানিপুলেট করে জিনিসটাকে করা হয়েছে কি, এখানে আপনার এসএল হান্ট করা হয়েছে। দেখেন এসএল হান্ট করছে এখানে, যে আপনি এতটুকু পর্যন্ত গিয়ে, সবার এসএল তো অফকোর্স এই অর্ডার ব্লকের উপরে দেওয়া থাকে, তো সবার করছে কি এসএলটা হান্ট করছে, হান্ট করে ঠিকই কিন্তু নেমে গেছে। ঠিক আছে, সো স্ট্র্যাটেজি ইউজ করতেছেন, অর্ডার ব্লক ইউজ করতেছেন, ভালো কথা, সবকিছুই ভালো কথা, বাট এরকম টাইপের অনেক সময় হতে পারে যে এসএল হান্ট করলো, আপনাকে এসএলটা হিট করাই দিল, এরকম অনেক সময় হয় কিন্তু। ঠিক আছে, তো একদম চোখ বন্ধ করে 10 লট মেরে দিবেন না। ঠিক আছে, ক্যালকুলেটেড রিস্ক নিয়ে কাজ করবেন। 10টার মধ্যে 8টা বা 9টা বা 7টা ট্রেডও যদি প্রফিট করে, দ্যাট ইজ আ প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি টু ইউজ। ঠিক আছে, তো স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল, যে সাপ্লাই ডিমান্ড পকেট বা মার্কেট ইনএফিসিয়েন্সি যেটা বলা হয়, প্লাস অর্ডার ব্লক এবং অ্যাডভার্স অর্ডার ব্লক, এই দুটো জিনিস নিয়ে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের অনেক বেশি দরকার। আপনারা যদি প্রপার প্র্যাকটিস করতে না পারেন, তো পরে দেখবেন যে ঘুলমিলাই ফেলবেন জিনিসগুলো। এই জন্য এই ভিডিও শুরু করার সময় আমি বলেছিলাম যে আপনি আগের জিনিসগুলো যদি মাথায় না থাকে, বেস, তারপর লিকুইডিটি হান্ট, এসএল হান্ট, এইসব জিনিসগুলা, বা সিঙ্গেল ক্যান্ডেল সাপ্লাই ডিমান্ড জোনস, এই জিনিসগুলা, এবং এলপি যে লেফট প্রিসিডেন্স, এই জিনিসগুলো এবং ম্যানিপুলেশনের কথাগুলো যদি আপনার মাথায় না থাকে, তখন আপনি এই অর্ডার ব্লক নিয়ে কাজ করলেন বা সাপ্লাই ডিমান্ড পকেট নিয়ে কাজ করলেন, পদে পদে ধরা খাবেন। তো এই জন্যই এই মাস্টার ক্লাসটার, যদিও বা লাস্ট লেসন হচ্ছে এটা, বাট স্টিল আপনি যদি এর পরেও আপনার একটু কনফিউশন থাকে, আবার এই সাপ্লাই ডিমান্ডের মাস্টার ক্লাস আবার প্রথম ভিডিও থেকে আবার দেখতে পারেন, সমস্যা নেই। দেখে আপনি শেষ পর্যন্ত করলেন, তাও কনফিউশন থাকলে আমরা তো আছি, আমি আছি, সারিয়ার আছে, আমরা সবাই মিলে আপনাকে ডিসকর্ডে যতটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করব। দরকার হলে আমাদের তো লাইভ ক্লাস হয়, ওখানের মধ্যে আমরা জিনিসগুলো সর্ট আউট করে দিতে পারবো আপনাকে ইনশাল্লাহ। ঠিক আছে, বাট এটার জন্য অনেক বেশি প্র্যাকটিস দরকার। আপনি জাস্ট 1-2 দিন দেখলেন, হালকা পাতলা প্র্যাকটিস করলেন, এরপরে মার্কেটে নেমে ভুলভাল ট্রেড নিলেন, ওইটাতে আপনারই ক্ষতি বেশি হবে। যতটুকু পারেন আপনারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন 3 সপ্তাহ, মানে 21 ডেজ, যে কোনো একটা টেকনিক নিয়ে প্র্যাকটিস করার জন্য 3 সপ্তাহ। ঠিক আছে, 3 সপ্তাহ প্র্যাকটিস করলে আপনি অনেকগুলো এক্সাম্পল পাবেন, অনেকভাবে অনেকগুলো পেয়ারে আপনি এক্সাম্পল পাবেন, অনেকগুলো পেয়ারের নানা রকম টাইম ফ্রেমে আপনি এক্সাম্পলগুলো পাবেন। তখন আপনি জিনিসগুলো ঠেকে ঠেকে বুঝে নেবেন জিনিসগুলো। তাও যদি বুঝতে কষ্ট হয়, আমরা এমএফএক্স এর আমরা তো সবাই আছি, আমরা আপনাকে হেল্প করবো জিনিসগুলো বোঝার জন্য। ঠিক আছে, সো সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের নেক্সট ভিডিও হচ্ছে পুটিং অল দ্য পিসেস টুগেদার। তার মানে অ্যাডভান্স কোর্সের মধ্যে আপনারা যতগুলো জিনিসপত্র পড়েছেন বা দেখেছেন, যে শিখেছেন, সেই সব জিনিসগুলোকে একসাথে কিভাবে কাজে লাগানো যায়, আমি একটা টোটাল পুটিং ইট অল টুগেদার নামে একটা ভিডিও বানাই, ওখানের মধ্যে জিনিসটা আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো, যেখানের মধ্যে শুধু অ্যাডভান্স না, স্ট্যান্ডার্ড থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের প্রত্যেকটা জিনিস, ডিভাইডেড বাই 4 রুল, ডাইভারজেন্স, হ্যাঁ, সাইকেল ট্রেডিং, এই সব জিনিসগুলো, ওভারঅল সবগুলো জিনিস একসাথে করে কিভাবে আপনারা নানা মার্কেট সিচুয়েশনে কাজে লাগাতে পারবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি পাবলিশ করব, এবং ওই ভিডিওটা আপনারা ইনশাল্লাহ আরো বেটার ওভারঅল জিনিসটাকে কিভাবে একসাথে কাজে লাগানো যায় সেই জিনিসগুলোর ব্যাপারে জানতে পারবেন। সো ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য, এমএফএক্স এর সাথে থাকার জন্য। আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।